তাদের গুণ, সকল পয়গম্বরদের গুণ এবং সকল মুমিনের বৈশিষ্ট্য এবং ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বলা হয় হায়া, লজ্জাকে। কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা ইসলামে, সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মাঝে বলেছেন, আল ঈমানু সাবউন ওয়া সাবউনা শু'বা। ঈমানটাকে একটা বৃক্ষ, একটা গাছের সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন যে ঈমান একটা বৃক্ষ, সেই বৃক্ষের শাখা প্রশাখার কথা আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন সাবউন ওয়া সাবউন, মানে 77। ঈমান একটা বৃক্ষ, যেই বৃক্ষের 77টা শাখা আছে। কয়টা? 77টা শাখা। সর্বোচ্চ শাখা যেটা, যে ডালটা সবার উপরে, সেটা রাসূল বলছেন ফাআফযলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব উঁচু যে শাখাটা, সবচেয়ে উত্তম শাখাটার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ। এটা ঈমানের 1 নম্বর শাখা, 1 নম্বর ডাল। ঈমান যদি একটা বৃক্ষ হয়, তার 1 নম্বর ডাল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মুখে বলা, মনে বিশ্বাস করা, কাজে কর্মে তার প্রতিফলন ঘটানো, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর শাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তার জীবনটা সেটার উপরে চালানো, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর শাখা। এরপরে রাসূল সর্বোচ্চ শাখার কথা বলেছেন, সর্বনিম্ন শাখার কথা বলেছেন, যে সবার নিচের ডালটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এটা ঈমানের সর্বনিম্ন 77তম শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, মানুষকে কষ্ট না দেওয়া, রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। এটা ঈমানের 77 নম্বর শাখা, সবচেয়ে নিচের যে শাখাটা, এটা বলেছেন রাসূল রাস্তার থেকে ময়লা দূর করা। এটা যদি আমরা মানি, তাহলে আর ওই ক্লিনার লাগে না, সিটি কর্পোরেশন লাগে না। আমরা রাস্তা ব্লক করি, ময়লা করি, যে রাস্তা তো সরকারি, ময়লা একটা নিয়ে রাস্তায় ফেলাই দিলেন, আছে না? অনেকে এই কাজ করে। ক্লিনারকে ময়লা দেয় না, তখন কি করবে? রাস্তার মধ্যে রেখে যায়, মসজিদের সামনে রেখে যায়, মাঝে মাঝে আমি নিজে পরিষ্কার করাই। আশেপাশে কোনো দোকানদার বা কোনো বাসার লোক ওই সিঁড়িটার মধ্যে রেখে যায় মাঝে মাঝে। এটা ঈমানের শাখা। যদি বুঝতো যে না, এটা আমার ঈমানের অংশ, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো ময়লা কষ্টজনক জিনিস না ফেলা, এটা ঈমানের অংশ। এটা সামান্য বিষয় না, এটা আমার ঈমান, বিশ্বাসের একটা অংশ, যে আমি কাজটা করতে পারি না। মুমিন এই কাজ করতে পারে না, যে আমি রাস্তার মধ্যে মানুষকে কষ্টদায়ক জিনিস রেখে দিলাম, না। মুমিনের বৈশিষ্ট্য হবে সে রাস্তা পরিষ্কার করবে, অন্যের চলাচলের সুবিধা করে দিবে, কষ্টদায়ক জিনিস রাস্তায় ফেলবে না, রাখবে না, বরং সেগুলো অপসারণ করবে। রাসূল এই হাদিসে বললেন। এরপরে রাসূল বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এরপরে রাসূল বলেন হায়া হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অবিচ্ছেদ্য অংশ, একটা অঙ্গের নাম আল হায়া, যেটা বাংলা আমরা বলি লজ্জা, শরম। না, শরম নাই, বেহায়া, এই শব্দটা আমরা তো বাংলা ব্যবহার করি। তো তোর কোনো হায়া লজ্জা নাই, তুই একটা বেহায়া, বলি না? বেহায়া এটা কিন্তু আরবি শব্দ, মানে যার হায়া নাই, লজ্জা নাই, তাকে বেহায়া বলা হয়। এই হাদিসে রাসূল স্পষ্ট করে বললেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। তোমরা জেনে রাখো, হায়া, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আরেক হাদিস রাসূল বলেছেন লা হায়া মান লাহু লা হায়া ফালা দীনা লাহু। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করেই রাসূল বলেছেন মান লা হায়া লাহু লা দীনা লাহু। যার লজ্জা নাই, তার দিনদারি নেই, তার ভিতরে দিন ধর্ম নাই। যে বেহায়া, নির্লজ্জ, রাসূল স্পষ্ট করে বলছেন তার ভিতরে দিনদারি নেই, ঈমানদারি পূর্ণ মাত্রায় নাই, যার কারণে লোকটা বেহায়া, সে নির্লজ্জ। মান লাহু হায়া ফালা দীনা লাহু, যার লজ্জা নাই, হায়া নাই, তার দিনদারি নাই।
আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ মিনাদ দীনি কুল্লু, হায়া হচ্ছে দ্বীনের অংশ। মিনাদ দীনি কুল্লু, যে হায়া হচ্ছে লজ্জাশীলতা এমন একটা বিষয় যে রাসূল বলেছেন এটা দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদি না থাকে তার দ্বীনদারি নেই। সে যত বড় দ্বীনদারি সাজুক, কিন্তু তারও ভিতরে যদি লজ্জাশীলতা না থাকে, এই গুণটা যদি না থাকে, রাসূল বলেছেন তার দ্বীনদারি নেই। সে নিজেকে দ্বীনদার বলতে পারে না, দ্বীনদারির খাতায় তার নাম উঠতে পারে না যদি তার ভিতরে লজ্জাশীলতা না থাকে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাঝে তিনি লজ্জাশীলতার কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক লজ্জা সম্পর্কে কথা বলেছেন, মানুষকে শিখাতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন লজ্জাশীলতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনের সভ্যতা ভদ্রতার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে লজ্জাশীলতা। এটা আল্লাহর গুণ, ফেরেশতাদের গুণ, সকল পয়গম্বরদের গুণ, এবং সত্যিকার খাঁটি মুমিন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। এই গুণটা আল্লাহর ভিতরে আছে, এটা আল্লাহর একটা গুণ, লজ্জাশীলতা। হাদিসের মাঝে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده أن يرفع إليه يديه فيردهما صفرا। ইবনে মাজাহ শরীফের হাদিস 3865 নম্বর হাদিস। হাদিসটা আবু দাউদ শরীফেও আছে। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। হাইয়ুন, হাইয়ুন এক শব্দ, এটা লিখতে হা ইয়া তাসদিদ। হাইয়ুন অর্থ চিরঞ্জীব, আর এটা হা ডাবল ইয়া, হাইয়ুন, এটার অর্থ লজ্জা। এই হাদিসের মাঝে রাসূল বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব লজ্জাশীল। তোমাদের রব লজ্জাশীল। তিনি এমন এক সত্তা যিনি লজ্জাশীল। কারীম, সম্ভ্রান্ত, তিনি সম্মানিত। ফায়াস্তাহি, তিনি লজ্জা বোধ করেন, মিন আবদিহি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাই ফায়ারুদ্দাহুমা সিফরা। রাসূল এই হাদিসের মাঝে বলেন যে আল্লাহ এতটাই লজ্জাশীল, এই গুণটা আল্লাহর গুণ। বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ পাক বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। এটা সহিহ হাদিস যে আল্লাহ একজন লজ্জাশীল সত্তা। বান্দা যখন তার কাছে ভিক্ষুকের মতো হাত উঠায়, তখন আল্লাহ বান্দার হাতটা একেবারে খালি দিতে লজ্জা পায়, যে আমার বান্দা আমার কাছে হাত উঠাইছে, কিছু চাইতেছে, আমি হাতটা খালি দিব কিভাবে। আল্লাহ এটা লজ্জা বোধ করেন, কিছু না কিছু দেয়। হুজুর কত চাই, পাই না তো। হ্যাঁ, দোয়ার 4টা ব্যাখ্যা বলছি না হাদিসে আসছে। যেটা চাইলেন ওটা পাইতে পারেন, ওইটা পাবেন না, বিপদ দূর হবে, অথবা অন্য কোনো কল্যাণ হবে, অন্য কোনো বিপদ আল্লাহ দূর করবেন, অথবা দুনিয়াতে কবুল না হলে আখেরাতের জন্য এটা জমা থাকবে। দোয়ায় লস নাই তো। যদি মুখটা পবিত্র রাইখা খাওন পেটে হালাল দিয়া যদি দোয়া করতে পারেন, আল্লাহ শরীয়ত হুকুম মাইনা, দোয়া মিস নাই। এটা লাগবেই এক জায়গা দিয়ে, এক জায়গা দিয়ে লাগবেই এটা। কারণ আমরা তো মনে করি যেটা চাইলাম, আল্লাহ টাকা দাও, বাড়ি দাও, অমুক দাও, তমুক দাও, পাইলাম না, কই হুনে না তো। এটার ব্যাখ্যা এটা না। হ্যাঁ, অনেক পয়গম্বরদের দোয়া শত শত বছর পরে কবুল হয়েছে, 1000 বছর পরেও কবুল হয়েছে, এমন দৃষ্টান্ত হাদিসে পাওয়া যায়। আর আমি সকালে দোয়া করে রাইতে বেলা খুঁজি বালিশের তলে টেহা কই। হ্যাঁ, এটা দোয়া কবুলের ব্যাখ্যা এটা না। 4 বিষয়ের যে কোনো একটা বিষয় হবেই। যেমন এখানে আল্লাহ রাসূল হাদিসেও বললেন, আল্লাহ খালি ফিরাবে না তোমাকে। তোমার হাতটা যদি পুত পবিত্র থাকে, হাত যদি অবৈধ না বানাও, গুনার দ্বারা যদি হাতকে কলঙ্কিত না করো, মুখটা যদি পবিত্র রাখো, পেটটা যদি পবিত্র রাখো, তাহলে তোমার দোয়া আল্লাহ শুনবেন। 4 অপশনের যে কোনো এক অপশনে আল্লাহ তো অবশ্যই 4টার যে কোনো একটা বিষয় তোমাকে দিবেন। একেবারে খালি আল্লাহ কখনো ফিরায় দেয় না, খালি দিতে আল্লাহ লজ্জা বোধ করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলে গেছেন। আরেকটা হাদিসের মাঝে আমরা দেখি, সেখানেও আল্লাহ পাক লজ্জাশীল সে কথা রাসূল বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাইয়ুন সিত্তির ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র। আবু দাউদ শরীফ 4000
12 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক হাইয়ুন সিত্তিরুন, নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল এবং আল্লাহ পাক গোপনকারী। আল্লাহ লজ্জাশীল এবং গোপনকারী। সিত্তির, সত্তারুল উয়ুব আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। তিনি মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখেন। সত্তারুল উয়ুব, আপনার আমার দোষ ত্রুটি আল্লাহ গোপন রাখেন। এরপর আল্লাহ রাসূল বলেন, এই আল্লাহ পাক নিজে লজ্জাশীল এবং নিজে সত্তার, মানুষের দোষ ত্রুটি তিনি গোপন করেন। ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র, এবং এই গুণে যে মানুষ গুণান্বিত হয়, এই দুটা গুণ যার ভিতরে থাকে আল্লাহ পাক তাকেও পছন্দ করেন। লজ্জাশীল মানুষকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। এবং যেই মানুষ অন্যের দোষ গোপন রাখে তাকেও আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। তা আমরা উল্টাটা করি, আমরা নির্লজ্জ হই আর মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, বলে বেড়াই। এটা আমাদের বৈশিষ্ট্য না? কথা কন্যকা, সবাই তো সুফি আল্লাহ বুজুর্গ না? আমরা কি করেন সারাদিন? হ্যাঁ, সবচেয়ে যে বেশি গুণাটা আমরা করি মানুষের দোষ চর্চা, এটা না? গীবত, মাগনা, যে কাজটা মাগনা কামলা খাটি যে বিষয় আমরা, সেটা হচ্ছে গীবত। স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তব সত্য কথা। দোকানে বসে, চায়ের তলে বসে, গাছতলায় বসে, বাড়ির নিচে বসে, বাড়ির ভিতরে বসে, মসজিদে বসে, যেখানে বসি দুই মাথা এক লগে হইলেই শুরু হয় গীবত, ঠিক না? মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়াই, নিজের দোষ যে কয়টা এটা খুঁজে না। হ্যাঁ, হুজুরের দোষ, অমুকের দোষ। তুমি কি ফেরেশতা? যারা মানুষের দোষ ধরে, হ্যাঁ বাপটা তো এমন যে হ্যাঁ ফেরেশতা নম্বর 1, হ্যাঁ জিবরিল লগে সে চলাফেরা করে, বাপটা এমন। হ্যাঁ, মানুষের দোষ বেড়াই, খুঁজে বেড়াই। অথচ আল্লাহ হাদিসে বলছে, তুমি মানুষের দোষ গোপন রাখবা, হাসরের মাঠে আল্লাহ তোমার দোষ গোপন রাখবেন। এটা মাথায় রেখেন খালি দোষ করার আগে, যে আমি যদি দোষ বলি আল্লাহ আমার দোষ এর চেয়েও খারাপভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারে। হ্যাঁ, আল্লাহ যে আমাদের দোষগুলো গোপন রাখেন, যদি এগুলো প্রকাশ করতেন আমি এখানে বসে ইমামতি করতে পারতাম না, আপনি আমার সামনে এসে মুসল্লি সেজে বসতে পারতেন না। যদি স্বামীর দোষ স্ত্রীর সামনে প্রকাশ পাইতো, আপনি চেহারা দেখাইতে পারতেন না। স্ত্রীর দোষ স্বামীর সামনে যদি আল্লাহ খুলে দিতেন, স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না। সন্তান পিতার সামনে মুখ দেখাইতে পারতো না, পিতা সন্তানের সামনে মুখ দেখাইতে পারতো না। পারতো? আল্লাহ এগুলো গোপন রাখেন। 100 দোষ করি, 2-1টা হয়তো মানুষ জানে। অধিকাংশ দোষগুলো যে গোপন আছে, এটা কার কারণে? আল্লাহর কারণে। তিনি সিত্তির, হাদিসে রাসূল বলছেন তিনি গোপনকারী। মানুষের দোষ ত্রুটি এগুলো আল্লাহ পাক গোপন রাখেন, এবং এগুলো গোপন রাখার কথা আল্লাহ বলেছেন যে তুমি আরেকজনের দোষ একটু জানলেই এটা মাইকিং করে বেড়ায়ও না, 10 জনের কাছে কইয়া বেড়ায়ও না। যদি সংশোধন চাও, ওই লোকের গোপনীয়ভাবে তুমি তার সম্মান বজায় রেখে তাকে তুমি জানাও, ভাই আপনার ভিতরে এটা আছে, আপনি সংশোধন হয়ে যান, বা এটা একটু ইসলাহ করে নেন। তার ইজ্জত সম্মান বজায় রেখে তাকে আপনি সেভাবে বলেন। কিন্তু এটাকে প্রকাশ করতে ইসলাম নিষেধ করছেন। যদি এটাকে আমরা গোপন রাখি, অন্যের দোষ দেখলে নিজের দোষটাকে চিন্তা করতে হবে যে আমার ভিতরে তো কত দোষ আছে, আমি কেন অন্যের দোষ বলে বেড়াবো, অন্যের দোষ যেন খুঁজে বেড়াবো, কেন চর্চা করতে যাবো? এটা তো আমার কাজ না। নিজের সরকার তেল দেওয়া হয়েছে কাজ, ঠিক না? আরেকজনের সরকার তেল দিব কেন? এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক হচ্ছেন হাইয়ুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র, তিনি লজ্জাশীল এবং তিনি গোপনকারী। এবং এই দুইটা গুণ যে বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক সেই বান্দাদেরকেও পছন্দ করেন। ফেরেশতাদের একটি অন্যতম গুণ হচ্ছে লজ্জাশীলতা। সকল ফেরেশতা লজ্জাশীল। এটা 2-1টা হাদিস থেকে বলি, যে হাদিসগুলোর ভিতরে পাওয়া যায় যে ফেরেশতারাও লজ্জাশীল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মুসলিম এবং বুখারী শরীফ 2 কিতাবের ভিতরে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শায়িত, শুয়ে রয়েছে। শুয়ে থাকলে মাঝে মাঝে কাপড় চোপড় একটু এদিক সেদিক হয় না? রাসূলের পরিধেয় বস্ত্রটা, লুঙ্গিটা অথবা চাদরটা
একটু উপরে উঠছে, মানে সাকুন পিণ্ডুলি, অর্থাৎ নলা কয় না, কি কন এটা আপনারা, হাঁটু থেকে টাকনু পর্যন্ত পায়ের নলা ভেঙে হেলামো কয় না, নলা নাকি, হ্যাঁ কী কন আপনাকে মিরপুরের ভাষায় কী কয়, হ্যাঁ নলি, হ্যাঁ নলি ভেঙে হেলামো, নলি ছুটে হেলামো। এই জায়গাটা একটু উন্মুক্ত ছিল, একটু ওপেন ছিল, কাপড়টা উঠে গেছে, হ্যাঁ আবার এই হাঁটুর উপরে উঠে নেই, ওই জায়গাটা একটু বেরিয়েছিল। ঘরের মাঝে শোয়া স্ত্রী পাশে, এতটুকু কাপড়টা উন্মুক্ত ছিল, রাসূল শুয়ে আছেন। আবু বকর ঢুকছে, শ্বশুর মশাই না, আবু বকর শ্বশুর না, ঢুকছে, রাসূল ওইভাবে শোয়া, গল্প করতেছেন, কথা বলতেছেন। এরপরে ঢুকছে আরেক শ্বশুর ওমর ইবনুল খাত্তাব, রাসূল ওইভাবেই শোয়া, কিছু লড়াচড়ে না, কথা বলতেছেন। 3 নম্বরে ঢুকছে ওসমান জিন্নুরাইন, তখন রাসূল উঠা কাপড় চোপড় ঠিক করে বসে। এখন আম্মাজান আয়েশা বলতেছে, আমার বাবা আপনার শ্বশুর, হ্যাঁ ঢুকছে, তখন তো আপনি শুয়েছিলেন, লড়েন চড়েন নাই। আরেক শ্বশুর ওমর ইবনুল খাত্তাব ঢুকছে, তখনও নড়েন চড়েন নাই, ওইভাবেই শুয়েছিলেন। কিন্তু আরেকজন শ্বশুর ওসমান যখন ঢুকলো, তখন আপনি এইভাবে উঠে চড়ে কাপড় ঠিক করলেন, ব্যাপারটা কি? প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিলেন, সেটার ভিতরে ফেরেশতাদের লজ্জাশীলতার কথা এবং ওসমানের লজ্জাশীলতার কথা ফুটে উঠে। তিনি বলেন, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি মিনহুল মালাইকা। আমি কি এমন ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে সকল ফেরেশতারা লজ্জা করে? এমন ব্যক্তিকে দেখে আমি কি লজ্জা করব না যে ব্যক্তিকে আল্লাহর সকল ফেরেশতারা লজ্জা পায়? ওসমানকে বলা হয় লজ্জাশীলতার খনি। এমন ব্যক্তি যারে সকল ফেরেশতারা দেখলে লজ্জা পায়। তো ওই ব্যক্তি আমার ঘরে আসছে, আমার কাপড়টা একটু উন্মুক্ত পায়ের দিক থেকে, তাহলে আমি এটা ঠিক করব না? তো যারা ফেরেশতারা লজ্জা পায় তাকে তো আমারও লজ্জা পাওয়া উচিত, এই জন্য আমি ওইটা কাপড় ঠিক করছি। তাহলে বোঝা গেল মালাইকা সকল ফেরেশতারা লজ্জা পায়, ফেরেশতাদের ভিতরেও লজ্জাশীলতার গুণ আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। সকল পয়গম্বররা লজ্জাশীল ছিলেন, কোনো সন্দেহ নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ ছিলেন। কেমন লজ্জাশীল ছিলের? বুখারীর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা সম্পর্কে আসছে যে তিনি লজ্জাশীল ছিলেন। আসাদ্দা হায়াআম মিনাল আযরাই মিন খিদরিহা। পর্দানশীল কুমারী নারী যতটা লজ্জাশীল হয়, রাসূল সম্পর্কে হাদিসে আসছে এর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। পর্দানশীল কুমারী নারী, পর্দানশীল ছাড়া যেগুলো, এগুলো তো নাই, এগুলো তো এমনি ঘুরে বেড়ায়। যে নারী পূর্ণ পর্দাশীল এবং কুমারী, কুমারী নারীদের লজ্জা একটু বেশি থাকে না? হ্যাঁ, বিধবা বিবাহিত নারীদের চেয়ে কুমারী নারীদের লজ্জা বেশি থাকে। তারপর যদি সে পর্দানশীল হয় তাহলে সে আরও বেশি লজ্জাশীল হয়। রাসূলের লজ্জাশীলতা বুঝাতে যে হাদিসের মাঝে আসছে যে পর্দানশীল কুমারী নারী যতটা লজ্জাশীল তার চেয়েও অনেক অনেক গুণ বেশি লজ্জাশীল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাদ্দু হায়া মিনাল আযরা, আযরা মানে পর্দানশীল কুমারী নারী যারা, এদের থেকেও রাসূল বেশি পর্দানশীল, বেশি লজ্জাশীল ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, কোনো কিছু রাসূল অপছন্দ করলে অনেক সময় রাসূল মুখে বলতে পারতেন না লজ্জার কারণে। আমরা তার চেহারা দেখে বুঝতাম যে রাসূল এই বিষয়টা অপছন্দ করতেছেন, তখন আমরা সেই বিষয়টা দূর করে দিতাম। সুবহান, লজ্জার কারণে মুখে বলতে পারতেছে না। যেমন একটা ঘটনার কথা সূরা আহজাবে আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন 21 নম্বর পারায়, রাসূলের লজ্জাশীলতার কথা। স্ত্রী জাইনাব বিনতে জাহাশ, ওই স্ত্রীর অলিমা করতেছেন রাসূল, স্ত্রীর বিয়ে করছেন, অলিমা সুন্নত, সাহাবীদেরকে দাওয়াত দিছে, রাসূলের বিয়া, রাসূলের অলিমা, সাহাবায়ে কেরাম আসছেন, কিন্তু তখনও রান্না হয় নাই, পাক রান্না করা শেষ হয় নাই। সাহাবী তো দলে দলে ঢুকছে ঘরের ভিতরে, অল্প জায়গা, রাসূলের বাড়ি দাওয়াত খাইতে আইসে সাহাবায়ে কেরাম, আলাদা রকম একটা ফিলিংস। ঘরের ভিতরে আইসা বইসা গল্প গুজব করতেছেন, কথাবার্তা বলতেছেন। ঘর তো অল্প জায়গা, সাহাবীরা তো খোশ গল্পে মশগুল।
তো রাসূলের কাছে জিনিসটা কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারতেছে না। রান্না হয়েছে, খাওয়া দাওয়া করছে, অনেকে খাওয়া দাওয়া করে বসে একটু গল্প করতেছে, করে না? হ্যাঁ, এই আয়াতে আল্লাহ শিখাইছেন যে না, এটা ঠিক না। এক জায়গায় গেলে পরিবেশ পরিস্থিতি বুঝে তোমাকে কাজ করতে হবে। অল্প জায়গা বসে বসে বেটা খাওয়াইতেছে, দাওয়াত টেবিল সাজাইছে, তুমি টেবিলে খাইয়া যে বসে গল্প করতেছো, আর মেসে খাইব না? বা যিনি সাহেবে দাওয়াত, তার একটা ব্যাপার স্যাপার আছে না, এটা মাথায় রাখতে হবে। এই আয়াত আল্লাহ পাক এই বিষয়টা সতর্ক করছেন রাসূলকে দিয়া। তো সাহাবা একরাম কেউ কেউ খাওয়া দাওয়া করে গল্প করতেছে, রাসূল মুখে বলতে পারতেছে না, খালি বাহিরে যায়, আসে, ঘরে ঢুকে একবার, আবার একবার বাহিরে যায়, ইতস্ততা বোধ করতেছেন, কিন্তু মুখে কিছু বলতে পারতেছেন না যে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে আসসালামু আলাইকুম। অনেক সময় দেখেন একদম বসে যখন উঠে না, তখন আমি একটু লাড়াচাড়া করি, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। কেউ কেউ আছে এরকম খাড়াই থাকে, জি হুজুর। অনেক মানুষের ধৈর্য সরাইতে হয় আমাকে মাঝে মাঝে, কিছু বলেও না, নড়েও না, চড়েও না, অথচ ব্যস্ত, আমি কাজ করতেছি বা করব। অনেক সময় আপনাদের ক্ষেত্রেও হতে পারে, তো এটা বোঝা রাখা উচিত। অনেক সময় মানুষের গুণমার্ক লিখে দেয়, কথা সংক্ষেপ করুন, প্রয়োজনে সংক্ষেপে কথা বলুন, লেখা থাকে। অনেক ইমাম সাহেবের রুমেও লেখা থাকে, অনেক বড় বড় আলেমদের রুমে আমি দেখছি লেখা থাকে, সাক্ষাতের সময় লেখা থাকে, এবং নিচেটাও লেখা থাকে সংক্ষেপে বলুন। সময় অনেক মূল্যবান একটা জিনিস, এটা যদি আমরা কাজে না লাগাই, আসছেন তো কয়টা সময় নিয়েই তো আমরা দুনিয়াতে আসছি, এটাই আমাদের জীবন। খাইতে, হাঁকতে, মুততে, ঘুমাইতে ঘুমাইতে তো জীবনের অর্ধেকের বেশি শেষ। তারপরে যদি ওই যে বাকি ট্যাবদালাইকে বসে থাকেন আর যদি আগ করে থাকেন, তাহলে জীবনে পুরাটাই শেষ। সময়ের হেফাজত করতে হবে। তো রাসূল এরকমভাবে ইতস্ততা বোধ করতেছিলেন, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নবী ফায়াস্তাহয়ি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক। কতভাবে বসে থাকলে রাসূলের কষ্ট হয়, এবং তিনি লজ্জা পাচ্ছেন তোমাদেরকে, ইয়াস্তাহয়ি মিনকুম, রাসূল তোমাদেরকে লজ্জা পাচ্ছেন, বলতে পারতেছেন না। ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক, আল্লাহ সত্য বলতে লজ্জা বোধ করেন না। আল্লাহ লজ্জাশীল, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা বোধ করেন না। কোরআন অন্য জায়গায় বলছে লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। মশা মাছির কথা যখন কোরআনে আসছে, মাকড়সার কথা, পিপিলিকার কথা, সাহাবায়ে কেরাম যখন এগুলা কাফেরদেরকে শুনাইতো, কাফেররা সমালোচনা করতো, হ্যাঁ তোমাদের আল্লাহর তো আর কাম নাই, মশা মাছি, মাকড়সা, পিপিলিকা ইত্যাদির কাহিনী শুরু করছে কোরআনের ভিতরে। তখন আল্লাহ বলছেন লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। লজ্জা নাই তো মানুষকে, বান্দাকে শিখাইতে আল্লাহ পাক কোনো দৃষ্টান্ত উপমা হিসেবে মশা মাছি এর চেয়েও নিম্ন কোনো প্রাণী থাকলে সেগুলো তুলে ধরতে আল্লাহ লজ্জা বোধ করেন না, এই কথা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। এইখানেও আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক, আমি সত্য কথা বলতে লজ্জা বোধ করি না। তোমরা যে বইয়ে রয়েছো ঘরের ভিতরে, রাসূল তো কষ্ট পাচ্ছে, আমি আল্লাহ তো এটা সহ্য করি না, তোমরা খাইলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। এখানে আদব শিষ্টাচার শিখালেন, এবং রাসূল যে কতটা লজ্জাশীল সেটা ফুটে উঠলো এই আয়াতের এই ঘটনার মধ্য দিয়ে, যে তিনি মুখে বলতে পারতেছেন না, এতটা লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে রাসূলের স্ত্রী, রাসূলের কন্যা, রাসূলের পরিবার পরিজন সকল সাহাবায়ে কেরাম লজ্জাশীল ছিলেন। আম্মা জান আয়েশা রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন স্ত্রী ছিলেন, তার লজ্জাশীলতা সম্পর্কে হাদিসে আসছে যে রাসূল ইন্তেকালের পরে আয়েশার ঘরে তাকে কবর দেওয়া হয়েছে। এরপরে তার বাবা যখন মারা যায় আবু বকর, তাকেও পাশে দাফন করা হয়েছে। আয়েশা বলেন, দুইজনের কবর যখন ছিল আমি সেখানে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যেতাম। কবরের ভিতরে বাবা, কবরের ভিতরে রাসূল স্বামী, তিনি বলেন আমি সেখানে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যেতাম। যখন ওই ঘরের ভিতরে ওমর ইবনুল খাত্তাবকে দাফন করা হতো, তখন আমি পরিপূর্ণ আপাত মস্তক ঢেকে পূর্ণ পর্দার সাথে আমি সেখানে প্রবেশ করতাম। মৃত মানুষকে যদি এইভাবে পর্দা করে, তাহলে জিন্দা মানুষকে কিভাবে পর্দা করতো আর কিভাবে লজ্জা পাইতো? মৃতদেরকে তিনি ভাবে লজ্জা পাইতেন, এটা হাদিসের মাঝে আসছে। ফাতেমা সম্পর্কে হাদিসে আসছে, বুখারীর বর্ণনাও আছে যে তিনি কতটা লজ্জাশীল ছিলেন। উনি এতটাই লজ্জাশীল ছিলেন, জীবিত অবস্থায় তাকে কেউ দেখছে এমন ঘটনা কোথাও পাওয়া যায় না, যে জীবিত অবস্থায় উনাকে কেউ দেখছে। তো উনি আসমা বিনতে উমাইস
ওনার বান্ধবী, ওনার সাথে কথোপকথন করতেছেন যে আমাকে জীবিত অবস্থা কেউ কোনোদিন দেখে নাই, কিন্তু মৃত্যুর পরে মানুষ জানাজা যখন দেয়, কবরে নামায়, ওই সময় অনেকে দেখে ফেলে, বাহ্যিকভাবে তার আকার আকৃতি বোঝা যায়, দেখা যায়। আমি এটা অনেক লজ্জা বোধ করি, বিব্রত হই, কি করা। আসমা বিনতে উমাইস উনি বলতেছেন যে আমি হাবশায় দেখেছি ওই এলাকার মানুষগুলো মারা গেলে, মহিলারা মারা গেলে তাদের ওই মাইয়াতের উপরে খেজুরের পাতা দিয়ে ঢেকে দেয় এবং মোটা কাপড় দিয়ে ঢেকে দেয়। মৃত্যুর পরে কোনো মহিলার আকার আকৃতি মানুষ দেখতে পায় না। এই কথা যখন আসমা বিনতে উমাইস তিনি যখন এই কথা বললেন, তখন ফাতেমা বলতেছেন জিনিসটা আমার খুব পছন্দ, জিনিসটা আমার খুব পছন্দ। এইভাবেই মহিলাদেরকে দাফন করা উচিত, যে মৃত্যুর পরেও যেন তার শরীরের অঙ্গ সৌষ্ঠব যেন মানুষ দেখতে না পারে। মহিলাটা মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না বেটে ছিল, এটাও যেন প্রকাশ না পায়, এটা আমি চাই। তখন সে আসমাকে বলল, আমি তোমাকে একটা ওসিয়ত করি, আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি, তুমি আর আমার স্বামী দুজনে মিলে আমাকে গোসল দিবা, এবং যখন আমি মারা যাব, আমাকে যদি রাতে মারা যাই, ওই রাতেই গোপনে আমাকে তোমরা দুজনে মিলে দাফন করে দিবা। ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা মারা গেছে, ঠিক দুজনে মিলে গোসল টোসল করাইছে। বুখারীতে পাওয়া যায় রাতের অন্ধকারেই ফাতেমাকে কবরের, তার স্বামী কবরে শোয়াই দিছে। এতটা লজ্জাশীল আর পর্দানশীল ছিল রাসূলের কন্যা। যেরকম প্রত্যেকটা সাহাবীর জীবনে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি নামাজ পড়তে আসছে, আয়েশা দেখে নামাজ শেষ, মানুষ বেরিয়েছে, উনি লজ্জায় দৌড়ে পলাইছে। আয়েশা কয়, কি হলো তুমি দৌড় দিলে কে, পলাই লাগে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি জামাত পাই নাই। এটা যদি মানুষ দেখে কত লজ্জার বিষয়। উনি আস্তাগফিরুল্লাহ পড়ে দৌড়ে এক বাসায় পলাইছে, কেন মুসল্লি বের হচ্ছে আর আমি তখন ঢুকতেছি, মানুষ দেখলে বলবে কি, লজ্জার বিষয়, আমি জামাত পাইনি। আর আমরা নেক কাজে লজ্জা পাই, গুনাহ করতে লজ্জা পাই না। ওনারা দেখেন জামাত ছুটে গেছে, এই জন্য লজ্জায় মানুষের বাড়িতে দৌড়ে পলাইছে। সাহাবীরা দৌড়ে বের করে নিয়েছে, ভাই তুমি পলাই লাগে, দৌড় দি লাগে, আমি তো জামাত পাইনি। মানুষে দেখলে কি বলবে, সি নামাজ পায় নাই, জামাত পায় নাই, এই কারণে তিনি পলায় গেছেন। আর আমরা জামাত না পাইলে ওই সেই মানুষ সব আগে দাঁড়াইছেন কে আজকে, কত বেহায়া নির্লজ্জ চিন্তা করেন। জামাত পায় না এটা এলান করে 5 তলা থেকে চিল্লাইতে নামে, আমাকে পড়াইছেন কে আজকে, জামাত ছুটে গেল। হ্যাঁ, জামাত ছুটের জন্য আমি দেই, বুঝলেন না? হযরত আসবেন, ওনাকে ফোনে জানাবো, গাড়ি পাঠিয়ে নিয়ে আসবো, আমার মুসল্লি সাহেব তাশরিফ রাখেন, এখন কি আমি দাঁড়াইতে পারি? বুঝছেন ওরা কি ছিল, আমরা কি ছিল? আমরা কতটা নির্লজ্জ হয়েছি চিন্তা করেন। গুনাহ করতে লজ্জা লাগে না, দাড়ি কামাইতে লজ্জা লাগে না, নামাজ পড়ি না, আজান হয় বসে থাকি জায়গায় জায়গায় গল্প করি, লজ্জা লাগে না। হাফ প্যান্ট পরে ঘুরে, অনেকে আছে না, 3/4 পরে রান বের করে ঘুরতেছে, ফ্যাশন। রাসূল একজনের রান বের করে দেখছে, সে তুমি কি জানো না এটা 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 সতর, থাকো। অনেককে রাসূল ধমক দিতেন যদি একটু হাঁটুর উপরে যদি কাপড় যেত। আর আমাদের কতগুলো দামরা বুইরা দেখেন না, এরকম হাঁটু কাপড়, এটা ফ্যাশন। এটা ফ্যাশন না, এটা নির্লজ্জতা, বেহায়াপনা, কোনো সন্দেহ নাই। তুমি মিয়া বড় হয়ে গেছো, তোমার সব পশম দেখা যায়, তুমি ঠ্যাং বাড়ি করে ঘুরতেছো রাস্তা দিয়ে, লজ্জা থাকা উচিত। তার বাবা মাও কিছু বলে না, যে এই বেটা একটু ডাক, এটা বাইক করে তুই রাস্তায় বেরোস কেমনে। অথচ আমাদের নেক কাজে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, সুন্নতি লেবাস পড়তে লজ্জা লাগে, লাগে না? অনেকে কয় হুজুর এখন দাড়ি কেমনে রাখি, মাইয়া বিয়ে দেই নেই, লজ্জা। টুপি মাথা দিতে লজ্জা, লম্বা জামা গায়ে দিলে হুজুর মাইসে কইব, কিরে তুই কি তালেবান হয়ে গেছিস নাকি, লম্বা জামা গায়ে দেয় না, সুন্নতি। আরে মিয়া, যেখানে লজ্জা করা দরকার সেখানে লজ্জা করো, বিড়ি খাও লজ্জা, নামাজের সময় ঘুরে বেরো এটা লজ্জা, স্ত্রীকে বেপরদা রাস্তায় বের করো এটা লজ্জা, মেয়েকে তুমি বেপরদায় রাস্তায় বের হতে দিচ্ছ এটা তোমার জন্য লজ্জা পিতা হিসাবে। এই জায়গাগুলোতে লজ্জা পাও, সুদ খাও, ঘুষ খাও, বাটপারি করো, দুর্নীতি করো, চুরি চামারি করো, মানুষের উপর জুলুম নির্যাতন করো, এই জায়গাগুলোতে লজ্জার জায়গা। লজ্জা থাকলে মানুষ দুর্নীতি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না। ওই সমস্ত ওই আজিজ বেনজির আর ওই সমস্ত মতিউর সৃষ্টি হয় কেন? লজ্জা নাই। এই জন্য ইসলাম লজ্জার উপর এত গুরুত্ব দিছে। মিয়া, ঘুষ খাওয়ার আগে তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি ঘুষটা খাই কিভাবে, আমি সুদ কিভাবে খাই,
ওই লজ্জা থাকলে মানুষ সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না। পিয়ন, দারোয়ান কোটি কোটি টাকা বানাইতেছে কিভাবে? ওই ছাগল মতিউর, এই খালি মনে করেন দেশে একটাই ছাগল মতিউর, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মতিউর আছে, নির্লজ্জ বেহায়া মতিউর আছে। ওই সময় বেনজির, লক্ষ লক্ষ বেনজির আছে এই বাংলাদেশে। জনগণের সম্পদ, আপনার আমার সম্পদ চুষে খেয়ে দাঁত বেটকাইয়া বেটকি মারতো, দেখেন নাই? ওকে বেটকি দেখেন নাই? নির্লজ্জ বেহায়ার বেটকি চলে গেছে। এখান থেকে শিক্ষা নেওয়ার কথা ইসলাম বলে, তুমি নির্লজ্জ হইও না, তাহলে তোমার ভিতরে ঈমান থাকবে না। নির্লজ্জ ব্যক্তির ভিতরে ঈমান থাকে না, তার ঈমান চলে যায়। রাসূল তো বলছেন যে বেহায়া হয়ে গেল ফাফআল মা শিতা, সে যা খুশি তাই করতে পারে। যে নির্লজ্জতার খাতায় নাম লেখাইলো, বেহায়া নির্লজ্জ হয়ে গেল, রাসূল বলছেন এই লোকটা এত ডেঞ্জারাস হয়ে যায়, এখন সে যা খুশি তাই করতে পারে। এটা রাসূল বলে গেছেন। এই জন্য ইসলাম লজ্জাশীলতার প্রতি গুরুত্ব দিচ্ছে, যে তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করবা। তোমার ভিতরে যদি লজ্জাশীল থাকে, পরিবার সদস্যদেরকে তুমি লজ্জাশীলতা বানাও, সন্তানদেরকে লজ্জাশীল বানাও। রাসূল লজ্জাশীল ছিলেন, তার মেয়ে, সন্তান, সন্ততি সবাই লজ্জাশীল ছিলেন, সাহাবায়ে কেরাম লজ্জাশীল ছিলেন। আর আমরা ব্যক্তি পর্যায়ে বেহায়া নির্লজ্জ, পারিবারিকভাবে বেহায়া নির্লজ্জ, সামাজিকভাবে বেহায়া নির্লজ্জ হয়ে গেছি, রাষ্ট্রীয়ভাবেও বেহায়া নির্লজ্জ। কতটা দেউলিয়ার বেহায়া হলে যারা আমাদের দেশের বর্ডারে মানুষ মেরে কাঁটাতারে ঝুলায় রাখে, যারা আমাদের দেশে মাদক রপ্তানি করে, ইলিশ মাছ নেয় আর মাদক রপ্তানি করে, আমাদের দেশের ফেলানির মতো মানুষগুলোকে হত্যা করে, শিশুদেরকে কাঁটাতারে ঝুলা রাখে, এদেরকে আমরা বলি আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু। নির্লজ্জ বেহায়া। গাজার ভিতরে বোমা পাওয়া গেছে, বোমার খোলসের ভিতরে লেখা মেড ইন ইন্ডিয়া, দেখেন নাই? ওখান থেকে বোমা পাচার হয়, আরও ভারতীয় পণ্য কিনেন। আপনাদের বন্ধু হতে পারে, আপনাদের সাথে প্রীত থাকতে পারে, যারা আমার ভাইয়ের হত্যার পিছনে যারা সহযোগিতা করে, সাহায্য করে, ওরা আপনার বন্ধু হলেও আমাদের দুশমন, ইসলামের দুশমন। আমরা এদেরকে বন্ধু ভাবতে পারি না, আপনারা করতে পারেন। এরা পরীক্ষিত দুশমন আমাদের। তলে তলে তোমরা গাজার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করতেছে, তুমি এখান থেকে তুমি অস্ত্র পাঠাও। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। যখন মানুষ লজ্জাশীলতা যখন হারিয়ে ফেলে, নির্লজ্জ বেহায়াপনা যখন বেড়ে যায়, তখন সেই জাতির উপর আল্লাহর গজব আসে। এটা হাদিসের কথা। যে জাতি যত নির্লজ্জ বেহায়া হয়, সেই জাতির উপর আল্লাহর গজব আসে। অনেক রকম গজব, আজকে সবগুলো বলার সুযোগ নাই। এই যে গজব শুরু হয়েছে, কি ভাইপার, হ্যাঁ, রাসেল ভাইসাব না রাসেল বাম্পার, কি নাম, কি বলে বেরিয়েছে, এই প্রাণী দিয়ে বহু প্রাণীর গজব যুগে যুগে আল্লাহ পাক বহু জাতিকে দিছে। কোরআনে আছে বিভিন্ন প্রাণীর মাধ্যমে আল্লাহ মানুষকে গজব, আযাব গজব দিছে শিক্ষা নেওয়ার জন্য। কোরআন আল্লাহ বলেছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ বলেন যে আমি তো যুগে যুগে মানুষকে বিভিন্ন প্রাণীর মাধ্যমে আযাব গজব দিস। আরসালনা আলাইহিমুত তুফান, তুফান সাইক্লোন দিয়েছি আমি, ওয়াল জারাদ পঙ্গপালের শাস্তি দিয়েছি আমি। যে জাতির গুনাহ বেড়ে যায়, নির্লজ্জতা বেহায়াপনা বাড়ে, তখন সেই জাতির উপরে এরকম বহু গজব আল্লাহ দিয়েছেন। পঙ্গপালের গজব দিছে, চোখে মুখে নাকে চিপা চুপা সব জায়গায় খালি পঙ্গপাল ঢুকে যায়, এই গজব আল্লাহ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন পঙ্গপাল মাইরা কুল পায় না, খেদাইয়া কুল পায় না, এই পরিমাণ পঙ্গপালের মিছিল আল্লাহ পাক দিয়েছেন কোন কোন জাতির উপরে। অলকুম্মালা, উকুন দিয়ে আমি শাস্তি দিছি, গজব দিছি কোন কোন জাতিকে। উকুন, এই বুড়ুর মধ্যে উকুন, দাড়ির মধ্যে উকুন, কাউকে ছোট ছোট উকুন না, এই বড় বড় উকুন সব খাই হালাইছে। দাড়ি মারি বুড়ু চুল মূল, এটা কোরআনের কথা, তামাশা মনে করবেন না। আল্লাহ নিজে বলেছেন এই উকুন দিয়ে আমি কোনো কোনো জাতিকে শাস্তি দিছি, একেবারে উকুনে খাই হালাইছে সব, চুলকাইতে শেষ চতুর্দিকে শাস্তি। অলকুম্মালা ওয়াদ দাফাদিআ, ব্যাং দিয়ে শাস্তি দিছি। ব্যাং খাইতে বসে পাতিলের মধ্যে ব্যাং, প্লেটের মধ্যে ব্যাং, কল চাপে বদনা নিয়ে বসে বাথরুমে, বদনার ভিতরে ব্যাং, ঘুমাইছে, শত শত ব্যাং গায়ের মধ্যে দুইটা মুত্যা ভাসায় দিছে। কানের ভিতরে ব্যাং, নাকের ভিতরে ব্যাং, ব্যাং আর ব্যাং। আল্লাহ শাস্তি, আল্লাহ কোরআনে বলেছেন আমি বিভিন্ন প্রাণীর মাধ্যমে শাস্তি দেই।
অল কুম্মালা ওয়াদ্দফাদিআ ওয়াদ্দাম, রক্ত দিয়ে শাস্তি দিছি। কল চাপে রক্ত বের হয়, গ্লাসে পানি বসতে খাইব রক্ত, পানি ধরলেই রক্ত। এই শাস্তি আল্লাহ দিয়েছে কোনো জাতিকে, আল্লাহ কোরআনে নিজে বলেছেন। এই যে আজকে রাসেল ভাইপার, এটা আল্লাহর গজব। আজকে কৃষক খেতে নামতে পারে না, ঘরের ভিতরে সাপ, ক্ষেতের ভিতরে সাপ, পুকুরে সাপ, কালকে দেখলাম ট্রেনের ভিতরে সাপ। তারপরেও হাসি তামাশা মনে করতেছেন কেন? এই বিষাক্ত সাপ ছড়িয়ে পড়লো আমাদের দেশে, এটা গুনার ফসল। ঠেকাইতে পারবেন না তো, রুখতে পারবেন না। করোনা পারে নাই পৃথিবীর ঠেকাইতে। আল্লাহর গজব যেই জনপদে যখন ধেয়ে আসে, পৃথিবীর কোনো শক্তি সেটাকে প্রতিহত করতে পারে না। এই যে সাপ ভাইপার দেখে লাফাইতেছেন, ভয়ে আতঙ্কিত হচ্ছেন, এরকম কত ভাইপার তো রাসেল ভাইপার কবরে বসে রয়েছে, আছে না? ওই চিন্তাও করেন, আল্লাহ তো পাঠাইছে যে কোনো আমাদের গুনার কারণে। এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে, তওবা করতে হবে। এবং এই রাসেল ভাইপার দেখে মনে করেন যে এটা দুনিয়ার রাসেল ভাইপার, আখেরাতে কবরে হাসরে এরকম বহু রাসেল ভাইপার আছে, আছে না? কবরে সাপের কথা চিন্তা করেন, এক দংশনে 70 গজ মাটির নিচে যাবেন। ওইটা কোন ধরনের রাসেল ভাইপার চিন্তা করেন? এক দংশনে 70 গজ মাটির নিচে চলে যাবেন। একটা নিঃশ্বাস ফেললে যে রাসেল ভাইপার পরকালের আখেরাতের জাহান্নামের, দুনিয়াতে গাছ সৃষ্টি হতো না, রাসূল বলে গেছেন। সুদখোরকে, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে সেই জাহান্নামের রাসেল ভাইপার দংশন করবে, রাসূল হাদিসে বলে গেছেন। যারা সুদ খায়, যাকাত দেয় না, সুদখোরের অবস্থা রাসূল নিজের চোখে দেখেছেন। মেরাজের রাতে দেখেছেন পেটগুলো বড় বড় স্বচ্ছ, ভিতরে সাপ কিলবিল করতেছে, রাসেল ভাইপার। রাসূল বলে গেছেন। আরো সুদ খান, দুর্নীতি করেন, চুরি করেন, কথাটা মনে রাখেন, পেটের ভিতরে রাসেল ভাইপার ভরে দিবেন আল্লাহ পাক হাসরের মাঠে। রাসূল নিজের চোখে দেখে আসছেন মেরাজে। তো অনেকগুলো বড় বড় পেটওয়ালা লড়তে পারে না, যারা সুদ ঘুষ দুর্নীতি করছে, পেটগুলো বড় বড় করে দিবেন, আর ভিতরে সাপ কিলবিল করবে স্বচ্ছ গ্লাসের মতো। বাইরে থেকে সবাই দেখবার করবো, তুই তো বড় সুদখোর, ঘুষখোর, দুর্নীতি পাচ্ছিলি, এই তো তোর অবস্থা। যারা যাকাত দেয় না, গরিব দুঃখীর হক যারা মেরে খায়, দান করে না 1 টাকা, কথা কয় 100 টাকা, আছে না? এই সংখ্যাই বেশি, এই সংখ্যাই বেশি। এদের সম্পর্কে রাসূল বলছেন, এই সম্পদ গলার মধ্যে সাপ দিয়ে আল্লাহ পেঁচায় দিবেন। রাসূল, বুখারীর হাদিস, রাসূল বলছেন সাপটা এত বিষাক্ত হবে, তোমার রাসেল ভাইপার ওইটা না, এর চেয়েও বিষাক্ত হবে টেকো সাপ। রাসূল বলেছেন টেকো সাপ, যারা আর্থিক স্বচ্ছতা যাদের ভিতরে থাকবে না, কামানের কোনো সিস্টেম নাই, ব্যয় করার কোনো সিস্টেম নাই, যাকাত দেয় না, দান সদকা করে না, সঠিক জায়গায় সঞ্চয় সম্পদ ব্যয় করে না, এদের সম্পর্কে রাসূল বলছেন টেকো সাপ আল্লাহ পাক তাদের গলায় পেঁচাই দিবেন আর মুখের মধ্যে ধ্বংসন করবে, আর বলবে আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার গাড়ি বাড়ি, যেটা নিয়ে তুমি দুনিয়াতে অহংকার করছো, বাহাদুরি করছো, আমি সেটা, এই বলে ধ্বংসন করবে। অতএব দুনিয়ার রাসেল ভাইপার সম্পর্কে যেভাবে সতর্ক সাবধান হবেন, আখেরাতের রাসেল ভাইপার সম্পর্কে সতর্ক সাবধান থাকেন। দুনিয়াটা তো আপনারে পাইলে কামড়াইব, না পাইলে নাই। সাপ রাসূল বলেছেন এটা শত্রু। বুখারী শরীফ, বিভিন্ন হাদিস, আবু দাউদ শরীফ হাদিস, রাসূল বলেছেন সাপের সাথে যেদিন থেকে আমি যুদ্ধ শুরু করেছি আমরা, আজ পর্যন্ত সাপের সাথে সন্ধি হয় নাই। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। অতএব ফাকতুলুল হাই, যেখানে পাও বিষাক্ত সাপ তোমরা মেরে ফেলো, এটা রাসূলের নির্দেশ। পরিবেশ প্রেমীরা বলে না, সাপকে ছেড়ে দাও, আদর করে ছেড়ে দাও। রাসূল বলেছেন মেরে ফেলো। এমনকি রাসূলের কথা বলেছেন, যেই তোমাকে জঙ্গলে যে সাপ মারতে বলে নাই, জনপদে যখন সাপ দেখো তুমি, রাসূল বলছে তুমি সেটাকে হত্যা করো, যদি না করে ছেড়ে দাও, থাক আমি তো বেঁচে গেলাম, ছেড়ে দেই, অন্য যেখানে যায় যাক, আরেকজনের বাড়িতে যায় যাক, এরকমভাবে যদি তুমি সাপ ছেড়ে দাও ভয় পেয়ে, রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল কঠিন কথা বলেছেন, কারণ তুমি নিজে স্বার্থপর, নিজে বাঁচলা, সাপটার আরেক বাড়িতে তুমি পাঠিয়ে দিলা। জনপদের ভিতরে সাপ চলে আসলে রাসূল বলছেন হত্যা করতে হবে, এটা ইসলামের নির্দেশনা, কারণ এটা বিষাক্ত প্রাণী, এটা ডেঞ্জারাস প্রাণী, এটা মানুষকে ক্ষতি করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসেল ভাইপার সহ সকল প্রকার ভাইপার মাইপার যত রকম বিষাক্ত প্রাণী, সেগুলো থেকে বাঁচার একটা দোয়া রাসূল শিখিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই ছোট্ট দোয়াটা তোমরা সকাল সন্ধ্যা 3বার 6বার পড়বা, আল্লাহ পাক সাপ সহ, রাসেল ভাইপার সহ সর্ব ধরনের বিষাক্ত প্রাণীর ধ্বংসন থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহ তোমার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তোমার সৃষ্টি জগতের সকল অনিষ্ট থেকে, সকল প্রকার
খারাপি ধ্বংস থেকে আমি তোমার কাছে পানা চাই। এইভাবে সকালবেলা ফজরের পরে 3 বার পড়ুন। সন্তানকে স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় সন্তানকে আপনি 3 বার পড়িয়ে দিন। সন্ধ্যার পরে আপনি 3 বার পড়ুন। পরিবারের সদস্যদেরকে আপনি পাঠ করান, পড়িয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে রাসেল ভাইপার সহ সকল প্রকার বিষাক্ত প্রাণীর ধ্বংসন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।